যে যুবক 40টা বছর নাফরমানি করছে, আল্লাহ পাক তার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন গোটা জাতির জন্য। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই মিলে যখন ওনার কাছে আসছে যে আপনি একটু আল্লাহকে বলেন আল্লাহ যাতে বৃষ্টিটা দেয়, আমাদের খুব কষ্ট হচ্ছে। নবী মুসা আলাইহিস সালাম দোয়া করা শুরু করলেন, ইলাহি আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল আতফালির রুদ্দাই ওয়াশ-শুয়ুখির রুকঈ ওয়াল বাহাইমির রুদ্দাই। আল্লাহ তাআলা আজকের এই সময়ে আমি বড় বিপদের মধ্যে পড়ে হাত উঠিয়েছি। বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, পানি নাই অভাব পড়ে গেছে, টানাপোড়েন পড়ে গেছে। ছোট ছোট মাসুম বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করছে। আল্লাহ, যেই পশুগুলার কোনো গুনাহ নাই ওই পশুগুলা আপনার কাছে চিৎকার করে কাঁদতেছে। আয় আল্লাহ, আপনি মেহেরবানি করে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ পাক জানায়া দিলেন, ও নবী মুসা, 40টা বছর ধরে একজন যুবক নাফরমানি করেছে, তার নাফরমানির কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তার এখান থেকে উঠে চলে যেতে বলো, সে চলে গেলে আমি আল্লাহ এখন বৃষ্টি দিব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এখানে হাজার হাজার মানুষ, আমি একলা কেমনে সবার কানে কানে কথা পৌঁছাবো? আল্লাহ, এটা তো আমার দ্বারা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, মিনকান নিদা ওয়া মিন্নাল বালাগ, তোমার কাজ হচ্ছে শুধু ডাকটা দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে কানে কানে ডাক পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এইখানে যদি মাইক না থাকে কথা বলা সহজ না কঠিন? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জামানায় উনি ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিজুনা বিল মাআসি আল্লাযী ইউবারিজুনা আল্লাহ বিল মাআসি মুনযু 40 সানাহ। 40 বছর ধরে যে নাফরমানি করছো, তুমি উঠে চলে যাও। তুমি চলে গেলেই আল্লাহ পাক রহমতের বৃষ্টি নাজিল করে দিবেন। তুমি গেলেই রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ বিহামদি। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন যে তুমি উঠে চলে যাও, তোমার কারণে বৃষ্টি বন্ধ হয়েছে, 40 বছর ধরে যে লোকটা নাফরমানি করছে তার মনের ভিতরে একটা টান লেগে গেছে। চাদর দিয়ে নিজের চেহারা ডেকে ফেলে দিয়ে আল্লাহকে একটা ডাক দিলেন, আয় আল্লাহ, 40টা বছর ধরে নাফরমানি করলাম, 40টা বছর ধরে নাফরমানি করেছি। 40 বছর নাফরমানির পর আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল লোকটাকে সেখান থেকে যখন নবী মুসা আলাইহিস সালামকে দিয়ে বের হয়ে যেতে বললেন, লোকটা চাদর দিয়ে নিজের ঢেকে ফেলে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, বলেন, আল্লাহ, 40টা বছর আমি নাফরমানি করছি। আল্লাহ, আমার কারণে আপনি এত রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ, পানির মতো এরকম একটা নিয়ামত আল্লাহ আপনি হঠাৎ বন্ধ করে দিয়েছেন। আয় আল্লাহ তাআলা, আজকে যদি আমি এখান থেকে চলে যাই, সব লোকগুলা বুঝে ফেলবে আমার মতো নাফরমান 40টা বছর ধরে নাফরমানি করেছে। আমার কারণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল, আমার নাফরমানির কারণে আপনি রাগান্বিত হয়েছিলেন। মালিক সবার সামনে আমি বড় লজ্জিত হয়ে যাব। আর যদি আমি উঠে না যাই, আমার কারণে সব লোকেরা কষ্ট পাবে, কষ্ট করবে।
তা হয় না রে মালিক। আমার জীবনের ভুলগুলো আমি বুঝতে পেরেছি। আয় আল্লাহ, আমার মতো গুনাহগারের কি একটা বারের জন্য কোনো মাফ হবে না? যেই না আল্লাহর কাছে 40টা বছর গুনাহ করা ব্যক্তি এত বড় দাগি নাফরমানি যখন আল্লাহর কাছে তওবা করতেছে, তওবা চলাকালীন সময়ে তওবা শেষ হতে পারে নাই, এর মধ্যে পুরা মাঠ ঘাট বৃষ্টিতে ভিজে যাচ্ছে। আল্লাহু আকবার। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, কার কারণে বৃষ্টি দিলেন? একটু আগে বৃষ্টি চেয়েছি, আপনি জানিয়েছিলেন বৃষ্টি হবে না। কার কারণে বৃষ্টি দিলেন? কেউ তো উঠে চলে যায় নাই। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আল্লাহ পাক জানায় দিলেন, নবী মুসা, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম, তার একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। একটা বারের তাওবার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিলাম, একবারের তাওবার কারণে। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আয় আল্লাহ তাআলা, এক নজর আমি ওই লোকটার একটু দেখতে চাই। একবারের কারণে আপনি মাফ করে দিলেন, একটা নজর এই লোকটারে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, নবী মুসা রে, আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি, আমি তো আমার গোলামকে তখন লজ্জা দেই নাই যখন আমার গোলাম আমার নাফরমানি করছে। তখন আমি তোমারে দারোয়ান বানায় একবারের জন্য পাঠাই নাই যে তার ঘরের সামনে গিয়া তুমি দায়িত্ব পালন করো, সে কি করে না করে সব তুমি গোপনে দেখো। দারোগা বানায় তোমারে পাঠাই নাই, তারে পিটায়া হলেও দিনের দিকে নিয়ে আসো। ও নবী মুসা আলাইহিস সালাম, আমি তো আমার গোলামকে গুনাহ করার সময়ে লজ্জা দেই নাই। আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি, এখন কি তারে আমি লজ্জা দেব যেই সময় আমার গোলাম আমি আল্লাহর দিকে তাওবা করে ফিরে এসেছে? এখন কি আমি আমার গোলামকে লজ্জা দিতে পারি? এখন তো আমি আমার গোলামরে লজ্জা দিব না। গুনাহগার হওয়ার সময় আমি লজ্জা দেই নাই, এখন কেমনে তারে আমি লজ্জা দিব? যতজন আমরা গুনাহ করে ফেলেছি, গুনাহের বয়স যত হোক না কেন, আল্লাহর কাছে যদি মন থেকে তাওবা করেন, যত বছরের গুনাহ হোক না কেন, যিনি মাফ করে দিবেন তিনি কে? শুধুমাত্র গণ তাওবাই হতে পারে এই জাতির মুক্তির একমাত্র উপায়। গণ তাওবা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই।